বড় আফসোস রে মুসলমান, সময় আসতে পারে এমন করোনার মতো ভয়াবহ ভাইরাস আসবে, নিপা ভাইরাসের মতো ভাইরাস আসবে, সংক্রমণ ছড়া যাবে। নামাজ নামাজ বলে চিৎকার করে ঘুরবেন, মসজিদটা তালা লেগে যাবে। মসজিদে তালা লাগার আগে নামাজের দিকে আসেন। আপনি যদি নামাজি হয়ে যান, এ জমিনে যিনি নামাজিদেরকে নেতা বানায় দিবেন তিনি কি? হুজুর আজকে হঠাৎ করে নেতা হওয়ার ওয়াজ ধরলেন কেন? নেতা হওয়ার ওয়াজ এই জন্য ধরলাম, এখন আমাদের দেশে সবকিছুর অভাব থাকলেও নেতার অভাব নাই। নেতা মানে হলো ইমাম, নেতা মানে হলো সাইয়েদ, নেতা মানে হলো কায়েদ। নেতা আপনি বানালেন কারে? নামাজের ভিতরে আপনি নেতা মানলেন ইমাম সাহেবকে। ইমাম সাহেব যদি একদিনের ভিতরে তিন বার লোকমা খেয়ে যায়, ইমাম যদি ভুল করে, আপনি লোকমা দিচ্ছেন, পিছন থেকে বলছেন সুবহানাল্লাহ। আমরা যদিও বাংলাদেশে বলি আল্লাহু আকবার, এটা সঠিক নয়। সঠিক হচ্ছে ইমাম সাহেব যদি ভুল করেন, মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ, এরপরে ইমাম সাহেব ভুল শুধরায় নাই, আবার বলছেন সুবহানাল্লাহ, ইমাম সাহেব ভুল শুধরায় নাই, এরপরে আবার আপনি লোকমা দিলেন, বলছেন সুবহানাল্লাহ, ইমাম সাহেব ভুল শুধরায় নাই, একটু ঘাটতেরামি করছে আর কি। এরকম যদি ইমাম সাহেব করে, মসজিদের ইমাম কি ইমাম হিসাবে রাখবেন? আমার মতো একজন মানুষ যদি নামাজ পড়াতে যায়, আমি যদি পড়ি ইদা জা আ নাসরুল্লাহর জায়গায় নুনের ফোঁটাটা যদি নিচের দিকে দিয়ে বাসরুল্লাহ বলেও পড়ি, আপনার লোকমা তো দিবেনি। যদি লোকমা না আনি, নামাজের পরে ধরতে কি দেরি করবেন? কি হুজুর এটা কি পড়লেন? শুনলাম আপনি ওয়াজ নসিহত করেন, এরকম জায়গায় মানুষ ভুল করে নাকি? একটা নোক্তার পরিবর্তন হলে যদি আপনি ধরে বসেন, নোক্তা পাল্টানোর কারণে যদি লোকমা দেওয়া লাগে, গোটা রাষ্ট্র চালাতে গিয়ে যারা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, ছিনতাই করবে, তারা সব হতে পারে, আমার নেতা হতে পারে না। ঠিক নেই? ইটালিবাসী ঠিক আছে তো? তাহলে বোঝা যায়, এই নেতা যদি একবার দুবার তিনবার ভুল করে, আমি মুসলমান হিসেবে আমার ঈমান বলে দিচ্ছে, মুমিন একবার গর্ত থেকে সবল খেতে পারে, দ্বিতীয়বার সবল খাবে না। তাহলে ইমাম সংশোধন করার দরকার আছে না নাই? তাহলে যদি ঠিকই হয়, রাষ্ট্রের ইমাম যিনি হবে, তার মাথা যদি কিসমিসের দানার মতো হয়, ওই লোকটা আপনার ইমাম। ইমাম যদি যা বলবে, আমাদের নেতা শিখে গেলেন সাইয়্যিদুনা ওমর, সাইয়্যিদুনা আবু বকর, সাইয়্যিদুনা ওসমান, সাইয়্যিদুনা আলী, আমাদেরকে শিখে গেলেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হলাম, তোমাদের চাইতে সেরা হয়ে যাই নাই। ভালো কোনো কাজ করলে তোমরা সমর্থন দিবা, অন্যায় যদি কোনো কিছু করি শুধরায় দিবা। এমন ভাবে ওনারা ছিলেন, অন্যায় করার কোনো সুযোগ নাই। সামনাসামনি মানুষ বলতো, নারী পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের সময় এই কথা বললেন, হযরত ওমর সাদুকাতিহিন্না নিহলা, আনন্দ চিত্তে আল্লাহ মহারণা দিতে বললেন, আপনি কমানোর কে?
হযরত ওমর বললেন, আমি ভুল করেছি, মহিলাটা সঠিক বলেছে, জোরে কোন আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, জুমার খুতবায় আমি হুজুর যদি বক্তব্য দিই, মুসল্লি যদি লাফ মেরে উঠে, হুজুর ভুল কইছেন, আমি তো মানতে চাবো না। কিন্তু আমাদের নেতারা ছিলেন এমন, সত্য মানার জন্য এত আগ্রহী ছিল, মাথা পেতে সত্যকে ওনারা মেনে নিয়েছেন, জোরে কোন আল্লাহু আকবার। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, আখিরি জামানায় এমন হবে, সাদুল কবিলা ফাসিকুহুম, অধিকাংশ নেতা হবে ফাসিকরা, জায়গায় জায়গায় নেতা হবে ফাসিক গুলো। ফাসিকদের নেতৃত্ব যারা মানবে, তারাও সমান গুনায় গুনাহগার হয়ে যাবে। এই জন্য যারা যারা আমার সামনে বসছেন, নেতা বানানোর চেষ্টা করেন। আল্লাহ বলছেন, আমি যদি কখনো কোনো ভূখণ্ডের কাউকে নেতৃত্ব দিই, জমিনের ভিতরে তার প্রথম কাজ হচ্ছে আকামুস সালাহ, নিজে নামাজ পড়বে। এই জমিনের ভিতরে নামাজকে আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে 50টা বছর 55টা বছর পার করে ফেলেছি। অনেক শাসক পেয়েছি, শাসন দেখেছি, নামাজকে কায়েম করতে পারি নাই। একটা বার যদি এ কোরআনকে পার্লামেন্টে নিতে পারতাম, নামাজ পড়া বাধ্যতামূলক হয়ে যেত। আমার সেক্রেটারিয়েট, আমার পার্লামেন্ট প্রতিষ্ঠান, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি, টিচার অঙ্গন, আমার শিক্ষক মন্ডলী, আমার যত শিক্ষিকা আছে, সবার বাধ্যতামূলক নামাজ পড়া লাগতো। দেশের চিত্রটা পাল্টায় যেত। শুধু যদি একটা পয়েন্টে আপনি কোরআনুল কারীমের এই জায়গাটায় আসেন, ক্ষমতায় যারা যায় যাক, নামাজ যদি কায়েম হয়ে যায়, এই দেশের চিত্রটা পাল্টায় দিবেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়ুন, ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা অবনত হয়ে যান, মাথাটা নত করে দেন। গোলামের পরিচয়, গোলাম হিসাবে বারবার আল্লাহরে দেন। বলেন, আল্লাহ আমি আপনার গোলাম, আপনি আমার মালিক। নামাজের ভিতরে যখন আপনি পড়বেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কোন সূরা এটা? সবাই বলেন, মুখস্থ আসেনি? আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য কামনা করি। এই কথা যখন আপনি বলবেন, আমার আল্লাহ তৎক্ষণাৎ জানায় দিবেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। গোলাম, যদি ইবাদত আমি আল্লাহর করে থাকো, আমি আল্লাহ তোমার সাহায্যের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বড় আওয়াজে মনোযোগ আসেনি সবার? আজকে থেকে একটু সেজদা অবনত হন, কপালটারে নত করেন। আল্লাহ পারতেন আমার গলার ভিতরে একটা ডান্ডা বেড়ি লাগাই দিতে, জেলখানার ভিতরে ডান্ডা বেড়ি লাগায়া যেইভাবে টেনে হিসড়ে নেওয়া হয়, এরকম ডান্ডা বেড়ি গলা থেকে পা পর্যন্ত, পা থেকে গলা পর্যন্ত ডান্ডা বেড়ি আল্লাহ পরায় দিতে পারতেন। 5 ওয়াক্ত নামাজের সময় আসলে আল্লাহ টেনে টেনে আপনাকে আনতে পারতেন মসজিদে। আল্লাহ তা চান নাই। আল্লাহ চেয়েছে গোলামের পরিচয় দিবি গোলামের মতো, স্বভাব প্রসূত। মানুষের স্বভাব হলো মাথা মানুষ নোয়াতে চায়। এই জন্য দেখবেন বড় এই যে মোটা গাছ আছে না, এই গাছের কাছে গেলেও মানুষ মাথা নোয়ায়, ঠিক নেই? আর একটু জোরে কর। এই গাছের সামনে গেলেও অনেকে মাথা নোয়ায় ফেলে, যেহেতু মাদ্রাসা আছে এই জন্য সাহস করে না। আর যদি এই হুজুর যদি বলতে পারে আমি স্বপ্ন দেখছি এখানে একটা গায়েবী কবর আছে, তো কাজ হয়েছে।
পরের দিনই গায়েবী কবরের ভিতরে একটা লাল সারু জড়ায় দেওয়া হবে। এর পরের দিন কিছু জটওয়ালা পাটওয়ালা হাতে লাঠিওয়ালা ব্যক্তি আইসা বসলেই বিশাল একটা দরবার হয়ে যাবে। ওই দরবারে গিয়ে আপনি মাথা নন। মালিকুল আমলাক আমার আল্লাহ, যার সামনে 7 আকাশ 7 জমিন, কা খারদানাতিন সাবআ, 7টা সরিষার দানার মতো। সরিষার দানা হাতে নিয়ে যদি আপনি চিপ দেন কি বের হবে? আরে সরিষার দানা হাতে নিয়ে যদি এরকম ঘষা দেন কি বের হবে? তেল বের হবে না, না খৈল বের হবে? 7টা দানা দিয়ে লড়া দিলে কিছুই বের হবে না। ওটা হাতেরটা হাতের মধ্যে লেগে থাকবে। 7 আকাশ 7 জমিন আল্লাহর সামনে মাত্র 7টা দানার মতো। সরিষার দানা 7টা যেমন চিপলে কিছু বের হবে না, আমার আল্লাহর সামনে এই 7 আকাশ 7 জমিন কিচ্ছু না। একটা লোকের আল্লাহ 1 ডুব পানি খেতে দিতেন না, ভেড়া মাঝিকে 1 ডুব পানি খেতে দিতেন না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ থাকতো, 1 ডুব পানি মালিক খেতে দিতেন না। শুধুমাত্র দিয়েছেন কারণ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য কামনা করি, এই কথা যখন আপনি বলবেন আমার আল্লাহ তৎক্ষণাৎ জানায় দিবেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। গোলাম, যদি ইবাদত আমি আল্লাহর করে থাকো, আমি আল্লাহ তোমার সাহায্যের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বড় আওয়াজে মনোযোগ আসেনি সবার? আজকে থেকে একটু সেজদা অবনত হন, কপালটারে নত করেন। আল্লাহ পারতেন আমার গলার ভিতরে একটা ডান্ডা বেড়ি লাগাই দিতে, জেলখানার ভিতরে ডান্ডা বেড়ি লাগায়া যেইভাবে টেনে হিসড়ে নেওয়া হয় এরকম ডান্ডা বেড়ি গলা থেকে পা পর্যন্ত, পা থেকে গলা পর্যন্ত ডান্ডা বেড়ি আল্লাহ পরায় দিতে পারতেন। 5 ওয়াক্ত নামাজের সময় আসলে আল্লাহ টেনে টেনে আপনাকে আনতে পারতেন মসজিদে। আল্লাহ তা চান নাই। আল্লাহ চেয়েছে গোলামের পরিচয় দিবি গোলামের মতো, স্বভাব প্রসূত। মানুষের স্বভাব হলো মাথা মানুষ নোয়াতে চায়। এই জন্য দেখবেন বড় এই যে মোটা গাছ আছে না, এই গাছের কাছে গেলেও মানুষ মাথা নোয়ায়, ঠিক নেই? আর একটু জোরে কর। এই গাছের সামনে গেলেও অনেকে মাথা নোয়ায় ফেলে, যেহেতু মাদ্রাসা আছে এই জন্য সাহস করে না। আর যদি এই হুজুর যদি বলতে পারে আমি স্বপ্ন দেখছি এখানে একটা গায়েবী কবর আছে, তো কাজ হয়েছে। পরের দিনই গায়েবী কবরের ভিতরে একটা লাল সারু জড়ায় দেওয়া হবে। এর পরের দিন কিছু জটওয়ালা পাটওয়ালা হাতে লাঠিওয়ালা ব্যক্তি আইসা বসলেই বিশাল একটা দরবার হয়ে যাবে। ওই দরবারে গিয়ে আপনি মাথা নন। মালিকুল আমলাক আমার আল্লাহ, যার সামনে 7 আকাশ 7 জমিন, কা খারদানাতিন সাবআ, 7টা সরিষার দানার মতো। সরিষার দানা হাতে নিয়ে যদি আপনি চিপ দেন কি বের হবে? আরে সরিষার দানা হাতে নিয়ে যদি এরকম ঘষা দেন কি বের হবে? তেল বের হবে না, না খৈল বের হবে? 7টা দানা দিয়ে লড়া দিলে কিছুই বের হবে না। ওটা হাতেরটা হাতের মধ্যে লেগে থাকবে। 7 আকাশ 7 জমিন আল্লাহর সামনে মাত্র 7টা দানার মতো। সরিষার দানা 7টা যেমন চিপলে কিছু বের হবে না, আমার আল্লাহর সামনে এই 7 আকাশ 7 জমিন কিচ্ছু না।
একটা লোকের আল্লাহ এক ডুব পানি খেতে দিতেন না, বেনামাজিকে এক ডুব পানি খেতে দিতেন না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ থাকতো, এক ডগ পানি মালিক খেতে দিতেন না। শুধুমাত্র দিয়েছেন কারণ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। বাজান কই যান? আব্বু বসেন, তুমি ভালো মাশাআল্লাহ। বাইরে যাবা তো বাইরে গিয়ে আবার আইসো। হ্যাঁ ঠিক আছে। ও আমার ভক্ত মাশাআল্লাহ। আপনাদের কারো কিন্তু ছুটি সেটা নাই। কটা বাজতেছে? আরে সর্বনাশ, আমি তো এক অংশ বলতে গিয়ে 12টার কথা বলে কে বাজান? কোনটায়? তাড়াতাড়ি ধরো বাজান। আসেছি, দেরি করলে হবে? কোনো আওয়াজ নাই। মাহফিলের ভিতরে আওয়াজ হবে শুধু এখানে। জোরে করে আল্লাহু আকবার। এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি কোন জায়গায় ছিলাম, আপনাদের মনে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন চরমনাই পীর সাহেব হুজুরের মুরিদ অ্যাক্টিভাস, রসুলপুরের মুরিদ। মাশাআল্লাহ। সব আমরা এক এবং অভিন্ন থাকতে চাই, ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? এবার আমার সাথে সাথে বলেন তো দেখি একটা মাছির ডানা কয় টাকা দিয়ে কিনবেন? কানা পয়সা দিয়েও কেউ নিবে না। তাহলে দুনিয়ার দাম একটা কানা পয়সা সমান আল্লাহর কাছে নাই। কিন্তু যদি আপনি সেজদা দেন, আপনি কেমন দামি হবেন? ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দেন, মালিকের নিকটবর্তী হয়ে যাবেন। যতগুলা সেজদা দিবেন ততবার নিকটবর্তী হবেন। আপনি সেজদায় গিয়ে যখন বলবেন আল্লাহ আমার শরীরটা বড় খারাপ, হাদিসের ভিতরে নবীজি বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সেজদায় চলে গিয়ে অধিক পরিমাণে আল্লাহকে ডাকবেন। সেজদায় সেজদায় যিনি ডাকগুলা কবুল করবেন তিনি কে? মাশাআল্লাহ। আমি দেখতেছি আমার অনেক ইয়ং জেনারেশন এসে এসে বসতেছে, আমার বড় ভালো লাগতেছে। এরকম ভালো যদি লাগতে থাকে কতক্ষণ ওয়াজ করবো জানি না। জোরে কোন আল্লাহু আকবার। আমার কাছে যদি এটা মনে হয় যে হারে আর 10টা মিনিট কইলে একটা লোক নামাজি হয়ে যেতে পারে, টাকা 10টা, এই যে মাশাআল্লাহ দেখছেন ও কিন্তু আবার হাজির হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। এই না মাহফিল বেড়া। মাহফিলের ভিতরে ছুটাছুটি উড়াউড়ি, जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় এটা আরেকজনের দিলে গিয়ে তাসির করে। এজন্য আমি চাই আমার কথাগুলো যেন আমি আমার নিজেরে পরিশুদ্ধ করার জন্য, শ্রোতাদেরকে পরিশুদ্ধ করার জন্য যেন বলতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এবার আসেন, 7টা সরিষার দানা হাতের মধ্যে নিলে আপনি টের পাবেন। তো পুরা 7 আসমান আর জমিন যদি আল্লাহ নাড়াচাড়া দিয়ে শেষ করে দেয়, আল্লাহ টেরও পাবে না যে কিছু একটা শেষ করে দিলাম। কিন্তু কেন শেষ করে না? এই যে করোনা আসছে, এই করোনা এসে সারা পৃথিবী একটা তছনছ তছনছ অবস্থা শুরু করে দিয়েছিল। বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশে এত পরিমাণ মানুষ মারা যাবে যেটা কল্পনার বাহিরে। রেড জোন ঘোষণা করা হয়েছিল বাংলাদেশকে। আমরা দেখেছি ইটালি মাদ্রাসার মতো হাজার হাজার মাদ্রাসায় বাহির দিক দিয়ে তালা লাগায়া ভিতরে এই ছোট ছোট বাচ্চারা আল্লাহর কালাম তেলাওয়াত করেছে।
এই মাদ্রাসার ছেলেরা কোরআন পড়েছে, মালিকের কাছে বড় মায়া লেগে গেছে। মক্কা মদিনা পর্যন্ত তালা লাগায় দিয়েছিল, হজের কার্যক্রম পর্যন্ত খুব সীমিত করা হয়েছিল। অল্প কয়েকজন হজ করেছে মাত্র। অন্যান্য কোন দেশ থেকে হাজি যেতে পারে নাই। বিমানের ফ্লাইট গুলা সব বন্ধ হয়ে গেছিল, ব্যবসা বাণিজ্য গুলা সব বন্ধ হয়ে গেছিল। সারা দেশে লকডাউন। মাকে দেখতে সন্তান পর্যন্ত বাড়ি আসতে পারে নাই। সন্তান মারে ফেলে চলে গেছে, ডেথ সার্টিফিকেট নিয়ে চলে গেছে। কেউ কারো ভয়ে খোঁজ খবর নেয় নাই। ওই সময় আমরা দেখেছি আলেম ওলামা মানুষকে গোসল দিয়া, জানাজা দিয়া, আত্মীয় না হলেও কবরস্থ করেছে আলেমেরা। ঠিক নি? ঠিক নি? এই জন্য নেতা বানাবেন এমন যারা বিপদ দেখলে পালা যাবে না। আমরা দেখেছি আপনাদের এলাকার এক জলক ছিল এক পলক। আরে কথা কয় না? হায় রে হায়, তিনি পর্যন্ত পালায় যায় তিনি ছিলেন, তাও এয়ারপোর্ট দিয়া। মনে করছে যারা সেলিউট দেয় সবসময় সেলিউটই দিবে। কখনো কখনো সেলিউট যে হাত দিয়ে দেয়, কখনো কখনো পা দিয়ে আবার কিক মারতেও দেরি করে না। খাইছি রেখেছি পিচ্ছি যেভাবে ঠিক কইছে, ভয় ও আতঙ্কের কথা বোঝা যায়। এই ছোট ছোট ইয়ং জেনারেশন জেনজি, এই জেনজি হচ্ছে আগামীর প্রজন্ম। এই প্রজন্ম শিখে গেছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। ঠিক নি? ঠিক নি? তাহলে ইনসাফের ভিত্তি হতে হবে আল কোরআন। সমাজে কায়েম হওয়া লাগবে নামাজ। জোরে কোন কি? আরো জোরে কোন কি? এরপরে আমার ভাইয়েরা, নামাজ নিয়ে আর দু একটা কথা বলি, এরপরে পরের অংশে যাই। কি বলেন? মনোযোগ আছে তো আপনাদের? মাশাআল্লাহ। ভাই কোত্থেকে আসছেন? মাশাআল্লাহ। গেছেন আর আসছেন? মাশাআল্লাহ। দেখছেন আমার শ্রোতা কিরকম? কিন্তু কোনো কিন্তু উল্টাপাল্টা শ্রোতা নেই, সব একের শ্রোতা। কত দেখি আল্লাহর কাছে 7 আকাশ 7 জমিন কেমন? সরিষার দানার মতো। সরিষার দানা নাটোরের লোকদেরকে চিনাতে হবে না, আমার চেয়ে ভালো আপনারা চিনেন। ঠিক না? ঠিক না? তাহলে চিন্তা করেন, দুনিয়ার কোনো মূল্য নাই। এই মূল্যহীন দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ নিয়ে আর দু একটা কথা বলি। আমার দেশে যদি নামাজ কায়েম হয়ে যায়, আমার দেশের ছেলেগুলো চরিত্রবান হবে। আমার দেশে যদি ইউনিভার্সিটিতে নামাজ কায়েম হয়ে যায়, ইউনিভার্সিটির চিত্রটা পাল্টায়া যাবে। গোটা জমিনকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? নামাজ হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়ার। উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় অনন্য পাওয়ার হচ্ছে ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা। গোটা জমিন আমাদের জন্য মসজিদ। যেখানেই যান, আপনি খেতে থাকেন, আপনি ডাঙায় থাকেন, আপনি পানিতে থাকেন, আপনি বিমানে থাকেন, আপনি যেথায় থাকেন না কেন, যখন সময় হয়েছে আল্লাহকে সেজদা দিয়ে দাও, তোমার সেজদা যিনি কবুল করে ফেলবেন তিনি কে? আল্লাহ পাক জানায় দিছে, ফেরেশতারা উক্তুব তোমরা লিখে ফেলো। ও মালিক কি লিখব? আল্লাহ পাক তৎক্ষণাৎ জানায় দিলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সারা রাত জেগে শুনলে যেই পরিমাণ সওয়াব হবে,
যতক্ষণ ধরে মাহফিল চলবে শোনার কারণে সম পরিমাণ সওয়াব যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কে? এই কাজটাই যদি আপনি গানের মজলিসে গিয়ে করতেন, যদি বলতেন চালান সারা রাত আছি, আল্লাহ ফেরেশতাদেরকে বলতেন থামো, আসলে আমার বান্দা সারা রাত শুনবে না, ভুল করে আসছে এখনই চলে যাবে। যদি সারা রাত থেকেও যেতেন আল্লাহ বলতেন কলমটা বন্ধ রাখো, দিনের বেলায় ঠিকই আমার গোলাম আমার কাছে ফিরে আসবে, মাফ চেয়ে নেবে। যেই মালিকের এত দয়া, যেই মালিকের এত মায়া, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, রাতের সময় মালিক আমার দরজা খুলে রেখেছেন, আয় আয় গোলাম আমার দিকে ফিরে আয়। দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, কত মানুষ তোরে দেখতে চেয়েছে দেখতে পারে নাই, সবার চোখ ফাঁকি দিয়ে গুনাহ করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহকে ডাক দিয়ে মাফ চেয়ে নে। মাফ চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করেন না তিনি আমার আল্লাহ। সে আল্লাহর কাছে কি মাফ চাইতে আমরা রাজি আছি? আবার রাতের বেলায় গুনাহ করছেন, আল্লাহ দিনের বেলায় ডাক দেয়, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। গোলাম রে, অনেক গুনাহ করে ফেলেছিলে রাতের অন্ধকারে, দুনিয়ার কেউ টের পায় নাই, কেউ দেখে না, আমি আল্লাহ দেখেছি। দিন হয়ে গেছে, মাফ চেয়ে নে, মাফ চাইতে দেরি হবে, যিনি আপনারে আমারে মাফ করতে দেরি করেন না তিনি কে? যতজন এখন আমার সামনে বসা আছেন, সূরা হজ্জের 41 নং আয়াতে কারীমা আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। প্রয়োজন সাপেক্ষে সময়ের দাবি অনুসারে আজকের মাহফিলে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে এই একটি আয়াত আজকে তাফসীর করে যাব ইনশাআল্লাহ। পড়েন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ বলেন, গোলাম শোন রে, সব কাজের ফলাফল আল্লাহর হাতে। তোদেরকে যদি আমি ক্ষমতায় বসাই, জমিনের কোন ভূখণ্ডের ভিতরে যদি তোদেরকে ক্ষমতা দিয়ে দেই, প্রথম কাজটা হবে নামাজ প্রতিষ্ঠা করা। আওয়াজ করে বলেন কাজ কি? শুনি নাই, বলেন কি? আচ্ছা বলেন তো দেখি, এই 92% মুসলমানের বাংলাদেশে সব আমরা পেয়েছি, নামাজ কি এখনো আমাদের এই জমিনের ভিতরে প্রতিষ্ঠা হয়েছে? এখনো যদি আমরা প্রশ্ন করি,
আজকে ফজর থেকে নিয়ে এশা অবধি, আচ্ছা এশারটা বাদই দিলাম কারণ এশার এখনো সুযোগ আছে, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি আপনি হিসাব করেন 92% মুসলমানের এই দেশে কয়টা লোক নামাজ পড়ছে? একজন বলছে হুজুর হাত তুলো। হাত তুলবার কমু না, কেন কমু না? কারণ আপনারা আমি লজ্জা দিতে চাই না। আচ্ছা বলেন 92% মুসলমানের দেশে এই মাহফিলটা চলছে 56 বছর ধরে। মাহফিল করে যদি নামাজ প্রতিষ্ঠা করা যেত, আমার মনে হয় অন্তত ইটালি এলাকার একটা লোক মুসলমান দাবি করে বেনামাজি থাকার সুযোগ ছিল না। ঠিকটা কিন্তু ঠিকের মতো হয় নাই। এরকম সবাই মিলে একসাথে বলেন তো। এই তো মাশাআল্লাহ, দেখছেন এরকম ঠিক বললে দেখেন যুবক দেখেন পিছনে এক জাক চলে আসছে। আব্বুরা বসেন, মাশাআল্লাহ, দেখছেন এরা কত ভালো, মাশাআল্লাহ। এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, আজকের এখানে যারা বসছেন 92% মুসলমানের দেশে 100 জন মুসলমানের ভিতরে নামাজ পড়ে কয়জন? হ্যাঁ, 100 জনের ভিতরে নামাজ পড়ে একজন। ও পার্সেন্টে একজন। আহারে, খারাপ কথা কয় নাই তো? আহারে মুসলমান, 100%-এর ভিতরে কয়জন লোক নামাজ পড়ি আমরা? হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে দিব্যি হেঁটে চলে যায়, নামাজের জন্য আসে না। বড় আফসোস রে মুসলমান, সময় আসতে পারে এমন করোনার মতো ভয়াবহ ভাইরাস আসবে, নিপা ভাইরাসের মতো ভাইরাস আসবে, সংক্রমণ ছড়া যাবে, নামাজ নামাজ বলে চিৎকার করে ঘুরবেন, মসজিদটা তালা লেগে যাবে। মসজিদে তালা লাগার আগে নামাজের দিকে আসেন। আপনি যদি নামাজি হয়ে যান, এ জমিনে যিনি নামাজিদেরকে নেতা বানায় দিবেন তিনি কি? হুজুর আজকে হঠাৎ করে নেতা হওয়ার রস ধরলেন কেন? নেতা হওয়ার রস এই জন্য ধরলাম, এখন আমাদের দেশে সবকিছুর অভাব থাকলেও নেতার অভাব নাই। নেতা মানে হলো ইমাম, নেতা মানে হলো সাইয়েদ, নেতা মানে হলো কায়েদ। নেতা আপনি বানালেন কারে? নামাজের ভিতরে আপনি নেতা মানলেন ইমাম সাহেবকে। ইমাম সাহেব যদি একদিনের ভিতরে 3 বার লোকমা খেয়ে যায়, মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আয়েশা ওনারে খুঁজতেছিলাম। আমার সবচেয়ে কাছের, এই এলাকার সবচেয়ে কাছের ভক্ত হচ্ছে উনি। সর্বপ্রথম উনি মসজিদে গিয়ে দাওয়াত দিছে আমারে। প্রথমবার যেবার আসছিলাম, ভাই আসছে, মাহফিলে নূর বেড়ে গেছে, কোন আলহামদুলিল্লাহ। এবার একটু এই যে আরেকজন ভক্ত, মাশাআল্লাহ, ওরে যদি আমি ভক্ত কই তাইলে ও কান্দে। ও আল্লাহর কাছে অনেক দামি। একসাথে বসায় ওরে খাওয়া দাওয়া খাওয়াইস, এখানে নিয়ে আসছি। এই ধরনের মানুষরা আপনারা মনে করেন সোজা সরল মানুষ, এই ধরনের মানুষগুলারে একজন খুব ভালোবাসেন, তিনি কে? এদেরকে আদর করবেন, মহাব্বত করবেন, ভালোবাসবেন। প্রিয় ভাইরা আমার, আর কেমনে বুঝাইলে নামাজ পড়বেন আমি একটু আপনাদেরকে বুঝাই। ইমাম যদি ভুল করে, আপনি লোকমা দিছেন, পিছন থেকে বলছেন সুবহানাল্লাহ। আমরা যদিও বাংলাদেশে বলি আল্লাহু আকবার, এটা সঠিক নয়। সঠিক হচ্ছে ইমাম সাহেব যদি ভুল করেন, মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ।
এরপরে ইমাম সাহেব ভুল শুধরায় নাই, আবার বলছেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ভুল শুধরায় নাই, এরপরে আবার আপনি লোকমা দিলেন, বলছেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ভুল শুধরায় নাই, একটু ঘাটতেরামি করছে আর কি। এরকম যদি ইমাম সাহেব করে, মসজিদের ইমামকে ইমাম হিসাবে রাখবেন? আমার মতো একজন মানুষ যদি নামাজ পড়াতে যায়, আমি যদি পড়ি ইদা জা আ নাসরুল্লাহর জায়গায় নুনের ফোঁটাটা যদি নিচের দিকে দিয়ে বাসরুল্লাহ বলেও পড়ি, আপনার লোকমা তো দিবেনই। যদি লোকমা না নিই, নামাজের পরে ধরতে কি দেরি করবেন? কি হুজুর এটা কি পড়লেন? শুনলাম আপনি ওয়াজ নসিহত করেন, এরকম জায়গায় মানুষ ভুল করে নাকি? একটা নোক্তার পরিবর্তন হলে যদি আপনি ধরে বসেন, নোক্তা পাল্টানোর কারণে যদি লোকমা দেওয়া লাগে, গোটা রাষ্ট্র চালাতে গিয়ে যারা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, ছিনতাই করবে, তারা সব হতে পারে, আমার নেতা হতে পারে না। ঠিক নেই? ইটালিবাসী ঠিক আছে তো? তাহলে বোঝা যায় এই নেতা যদি একবার দুবার তিনবার ভুল করে, আমি মুসলমান হিসেবে আমার ঈমান বলে দিচ্ছে, মুমিন একবার গর্ত থেকে সবল খেতে পারে, দ্বিতীয়বার সবল খাবে না। তাহলে ইমাম সংশোধন করার দরকার আছে না নাই? তাহলে যদি ঠিকই হয়, রাষ্ট্রের ইমাম যিনি হবে তার মাথা যদি কিসমিসের দানার মতো হয়, ওই লোকটা আপনার ইমাম। ইমাম যদি যা বলবে, আমাদের নেতা শিখে গেলেন সাইয়্যিদুনা ওমর, সাইয়্যিদুনা আবু বকর, সাইয়্যিদুনা ওসমান, সাইয়্যিদুনা আলী, আমাদেরকে শিখে গেলেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হলাম, তোমাদের চাইতে সেরা হয়ে যাই নাই। ভালো কোনো কাজ করলে তোমরা সমর্থন দিবা, অন্যায় যদি কোনো কিছু করি শুধরায় দিবা। এমন ভাবে ওনারা ছিলেন, অন্যায় করার কোনো সুযোগ নাই, সামনাসামনি মানুষ বলতো। নারী পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের সময় এই কথা বললেন, হযরত ওমর সাদুকাতিহিন্না নিহলা, আনন্দ চিত্তে আল্লাহ মহারণা দিতে বললেন, আপনি কমানোর কে? হযরত ওমর বললেন, আমি ভুল করেছি, মহিলাটা সঠিক বলেছে, জোরে কোন আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, জুমার খুতবায় আমি হুজুর যদি বক্তব্য দেই, মুসল্লি যদি লাফ মেরে উঠে, হুজুর ভুল কইছেন, আমি তো মানতে যাব না। কিন্তু আমাদের নেতারা ছিলেন এমন, সত্য মানার জন্য এত আগ্রহী ছিল, মাথা পেতে সত্যকে ওনারা মেনে নিয়েছেন, জোরে কোন আল্লাহু আকবার। এই যে মোবাইলটা আপনি এখানে রাখছেন, ধরেন একটু পরে এইখান থেকে ভুলে আপনি আবার এইখানে রাখছেন, আপনি পাইতে একটু দেরি হচ্ছে, একটু পেরেশানি আপনি ভোগ করতেছেন, আহা মোবাইলটা কই রাখলাম। এই সামান্য পেরেশানির কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সগীরা গুনাহ মাফ করে দিচ্ছেন, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারে আল্লাহ টেনশনে দেখতে চায় না, অসুস্থ দেখতে চায় না। যখন আপনি অসুস্থ হয়ে যান, মন থেকে আল্লাহরে ডাকেন, আয় আল্লাহ আমারে সুস্থ করে দেন, সুস্থ করে দেন, ভালো বানায় দেন। মন থেকে যখন আল্লাহ আল্লাহ বলে বলে মালিককে ডাক দিবেন, যিনি আপনার ডাকে খুশি হয়ে যাবেন তিনি কে? তাহলে বলেন, নেতা ভুল করলে ধরায় দেওয়া লাগবে কিনা? আমি বলতেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা।
উনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন তিনি কাঁধের মধ্যে বস্তা নিয়ে কোথায় যেন চলে যাচ্ছেন। হযরত ওমর এই বিষয়টা কয়েকবার ফলো করার পর এবার তিনি পিছু নিলেন। আজকে দেখতে হবে এই চাল যায় কই, এই বস্তা কার ঘরে যায়, রাষ্ট্রের সম্পদ কোথায় যায়, এটা দেখতে হবে। হযরত ওমর পিছু নিলেন, খেজুর গাছের নিচে লুকায় পড়লেন। খেজুর গাছের পিছনে হযরত ওমর লুকায় আছেন। নজর করে দেখে হযরতে আবু বকর জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে প্রবেশ করেছেন। এবার যখন খানিকটা সময় পরে হযরতে আবু বকর বের হয়ে আসছেন, হযরত ওমর আর দেরি করেন নাই, তৎক্ষণাৎ হযরতে ওমর চলে গেলেন ওই দরজার সামনে, যেই দরজা দিয়ে মাত্র হযরতে আবু বকর বের হয়ে গেছে। একজন আরেকজনের খবর সম্পর্কে কিছুই জানে না। দরজার মধ্যে গিয়ে নক করলেন, দরজা খুলে দিল বৃদ্ধা অন্ধ একজন মহিলা। দেখা মাত্র বললেন হযরতে ওমর, ওগো বৃদ্ধা মা, একটু আগে যিনি আপনার ঘরে এসেছিল তারিকে আপনি চেনেন? অন্ধ মহিলা বলে, দুইটা চোখ আমার নাই, আমি তো দেখতে পারি না, আমি তো জানি না লোকটাকে, তবে বড় ভালো মানুষ, আমার ঘরে নিজে খাবার নিয়ে আসে, আমার ঘরে দিয়ে যায়। আহারে, আমাদের খলিফা আবু বকর যদি এই লোকটার মতো হয়ে যেত, আমার ঘরের কাজ কর্মগুলো করে দিয়ে যায়। হযরত ওমর আর ঠিক থাকতে পারে নাই, আকাশের দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়ে গেছে। নেতাগিরি এত সহজ জিনিস না, নেতা হওয়া এত সহজ নয়। নেতা হবে তিনি, জাতির খাদেম হবেন যিনি। নির্বাচন আসলে যেমন আপনি বস্তাটা কাদের মধ্যে নিতে চান, দেন চাচা, কোনো অসুবিধা, দেন। আরে গ্রামের সাওয়াল তো আমি, আরে একটা বস্তা নিতে পারবো না, কি কষ্ট আপনার। এটা নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত চিত্র। এটা নির্বাচন চলে গেলে আমাদের ইমামদেরকে টর্চ লাইট দিয়ে খুঁজেও আর পাওয়া যায় না। না না, ঠিক করেন না, এখন ঠিক নেই। অনেকে বড় বেজার হয়েছেন, ঠিক। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, আখিরি জামানায় এমন হবে, সাদুল কবিলা ফাসিকুহুম, অধিকাংশ নেতা হবে ফাসিকরা, জায়গায় জায়গায় নেতা হবে ফাসিক গুলো। ফাসিকদের নেতৃত্ব যারা মানবে তারাও সমান গুনায় গুনাহগার হয়ে যাবে। এই জন্য যারা যারা আমার সামনে বসছেন, নেতা বানানোর চেষ্টা করেন। আল্লাহ বলছেন, আমি যদি কখনো কোনো ভূখণ্ডের কাউকে নেতৃত্ব দেই, জমিনের ভিতরে তার প্রথম কাজ হচ্ছে আকামুস সালাহ, নিজে নামাজ পড়বে। এই জমিনের ভিতরে নামাজকে আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে 50টা বছর 55টা বছর পার করে ফেলেছি। অনেক শাসক পেয়েছি, শাসন দেখেছি, নামাজকে কায়েম করতে পারি নাই। একটা বার যদি এই কোরআনকে পার্লামেন্টে নিতে পারতাম, নামাজ পড়া বাধ্যতামূলক হয়ে যেত। আমার সেক্রেটারিয়েট, আমার পার্লামেন্ট প্রতিষ্ঠান, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি, টিচার অঙ্গন,
আমার শিক্ষক মণ্ডলী, আমার যত শিক্ষিকা আছে, সবার বাধ্যতামূলক নামাজ পড়া লাগতো। দেশের চিত্রটা পাল্টায় যেত। শুধু যদি একটা পয়েন্টে আপনি কোরআনুল কারীমের এই জায়গাটায় আসেন, ক্ষমতায় যারা যায় যাক, নামাজ যদি কায়েম হয়ে যায়, এই দেশের চিত্রটা পাল্টায় দিবেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়ুন। ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা অবনত হয়ে যান, মাথাটা নত করে দেন। গোলামের পরিচয় গোলাম হিসাবে বারবার আল্লাহরে দেন। বলেন, আল্লাহ আমি আপনার গোলাম, আপনি আমার মালিক। নামাজের ভিতরে যখন আপনি পড়বেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কোন সূরা এটা? সবাই বলেন, মুখস্থ আসেনি? আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য কামনা করি। এই কথা যখন আপনি বলবেন, আমার আল্লাহ তৎক্ষণাৎ জানায় দিবেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। গোলাম, যদি ইবাদত আমি আল্লাহর করে থাকো, আমি আল্লাহ তোমার সাহায্যের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বড় আওয়াজে মনোযোগ আসেনি সবার? আজকে থেকে একটু সেজদা অবনত হন, কপালটারে নত করেন। আল্লাহ পারতেন আমার গলার ভিতরে একটা ডান্ডা বেড়ি লাগাই দিতে, জেলখানার ভিতরে ডান্ডা বেড়ি লাগায়া যেইভাবে টেনে হিসড়ে নেওয়া হয়, এরকম ডান্ডা বেড়ি গলা থেকে পা পর্যন্ত, পা থেকে গলা পর্যন্ত ডান্ডা বেড়ি আল্লাহ পরায় দিতে পারতেন। 5 ওয়াক্ত নামাজের সময় আসলে আল্লাহ টেনে টেনে আপনাকে আনতে পারতেন মসজিদে। আল্লাহ তা চান নাই। আল্লাহ চেয়েছে গোলামের পরিচয় দিবি গোলামের মতো, স্বভাব প্রসূত। মানুষের স্বভাব হলো মাথা মানুষ নোয়াতে চায়। এই জন্য দেখবেন বড় এই যে মোটা গাছ আছে না, এই গাছের কাছে গেলেও মানুষ মাথা নোয়ায়, ঠিক নেই? আর একটু জোরে কর। এই গাছের সামনে গেলেও অনেকে মাথা নোয়ায় ফেলে, যেহেতু মাদ্রাসা আছে এই জন্য সাহস করে না। আর যদি এই হুজুর যদি বলতে পারে আমি স্বপ্ন দেখছি এখানে একটা গায়েবী কবর আছে, তো কাজ হয়েছে। পরের দিনই গায়েবী কবরের ভিতরে একটা লাল সারু জড়ায় দেওয়া হবে। এর পরের দিন কিছু জটওয়ালা, পাটওয়ালা, হাতে লাঠিওয়ালা ব্যক্তি আইসা বসলেই বিশাল একটা দরবার হয়ে যাবে। ওই দরবারে গিয়ে আপনি মাথা নন। মালিকুল আমলাক আমার আল্লাহ, যার সামনে 7 আকাশ 7 জমিন, কা খারদানাতিন সাবআ, 7টা সরিষার দানার মতো। সরিষার দানা হাতে নিয়ে যদি আপনি চিপ দেন কি বের হবে? আরে সরিষার দানা হাতে নিয়ে যদি এরকম ঘষা দেন কি বের হবে? তেল বের হবে না, না খৈল বের হবে? 7টা দানা দিয়ে লড়া দিলে কিছুই বের হবে না, ওটা হাতেরটা হাতের মধ্যে লেগে থাকবে। 7 আকাশ 7 জমিন আল্লাহর সামনে মাত্র 7টা দানার মতো। সরিষার দানা 7টা যেমন চিপলে কিছু বের হবে না, আমার আল্লাহর সামনে এই 7 আকাশ 7 জমিন কিচ্ছু না। একটা লোকেরও আল্লাহ 1 ডুব পানি খেতে দিতেন না, ভেড়ামাঝিকে 1 ডুব পানি খেতে দিতেন না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ থাকতো, 1 ডুব পানি মালিক খেতে দিতেন না।
শুধুমাত্র দিয়েছেন কারণ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। বাজান কই যান? আব্বু বসেন, তুমি ভালো মাশাআল্লাহ। বাইরে যাবা তো বাইরে গিয়ে আবার আইসো। হ্যাঁ ঠিক আছে। ও আমার ভক্ত মাশাআল্লাহ। আপনাদের কারো কিন্তু ছুটি সেটা নাই। কয়টা বাজতেছে? আরে সর্বনাশ, আমি তো এক অংশ বলতে গিয়ে 12টার। কথা বলে কে? বাজান কোনটায়? তাড়াতাড়ি ধরো বাজান। আসেছি, দেরি করলে হবে? কোনো আওয়াজ নাই। মাহফিলের ভিতরে আওয়াজ হবে শুধু এখানে। জোরে করে আল্লাহু আকবার। এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি কোন জায়গায় ছিলাম, আপনাদের মনে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন চরমনাই পীর সাহেব হুজুরের মুরিদ অ্যাক্টিভ আছে, রসুলপুরের মুরিদ। মাশাআল্লাহ। সব আমরা এক এবং অভিন্ন থাকতে চাই, ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? এবার আমার সাথে সাথে বলেন তো দেখি একটা মাছির ডানা কয় টাকা দিয়ে কিনবেন? কানা পয়সা দিয়েও কেউ নিবে না। তাহলে দুনিয়ার দাম একটা কানা পয়সা সমান আল্লাহর কাছে নাই। কিন্তু যদি আপনি সেজদা দেন, আপনি কেমন দামি হবেন? ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দেন, মালিকের নিকটবর্তী হয়ে যাবেন। যতগুলা সেজদা দিবেন ততবার নিকটবর্তী হবেন। আপনি সেজদায় গিয়ে যখন বলবেন আল্লাহ আমার শরীরটা বড় খারাপ, হাদিসের ভিতরে নবীজি বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সেজদায় চলে গিয়ে অধিক পরিমাণে আল্লাহকে ডাকবেন। সেজদায় সেজদায় যিনি ডাকগুলা কবুল করবেন তিনি কে? মাশাআল্লাহ। আমি দেখতেছি আমার অনেক ইয়ং জেনারেশন এসে এসে বসতেছে, আমার বড় ভালো লাগতেছে। এরকম ভালো যদি লাগতে থাকে কতক্ষণ ওয়াজ করবো জানি না। জোরে কোন আল্লাহু আকবার। আমার কাছে যদি এটা মনে হয় যে হারে আর 10টা মিনিট কইলে একটা লোক নামাজি হয়ে যেতে পারে, টাকা 10টা, এই যে মাশাআল্লাহ দেখছেন ও কিন্তু আবার হাজির হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। এই না মাহফিল বেড়া। মাহফিলের ভিতরে ছুটাছুটি উড়াউড়ি, जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় এটা আরেকজনের দিলে গিয়ে তাসির করে। এজন্য আমি চাই আমার কথাগুলো যেন আমি আমার নিজেরে পরিশুদ্ধ করার জন্য, শ্রোতাদেরকে পরিশুদ্ধ করার জন্য যেন বলতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এবার আসেন, 7টা সরিষার দানা হাতের মধ্যে নিলে আপনি টের পাবেন। তো পুরা 7 আসমান আর জমিন যদি আল্লাহ নাড়াচাড়া দিয়ে শেষ করে দেয়, আল্লাহ টেরও পাবে না যে কিছু একটা শেষ করে দিলাম। কিন্তু কেন শেষ করে না? এই যে করোনা আসছে, এই করোনা এসে সারা পৃথিবী একটা তছনছ তছনছ অবস্থা শুরু করে দিয়েছিল। বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশে এত পরিমাণ মানুষ মারা যাবে যেটা কল্পনার বাহিরে। রেড জোন ঘোষণা করা হয়েছিল বাংলাদেশকে। আমরা দেখেছি ইটালি মাদ্রাসার মতো হাজার হাজার মাদ্রাসায় বাহির দিক দিয়ে তালা লাগায়া ভিতরে এই ছোট ছোট বাচ্চারা আল্লাহর কালাম তেলাওয়াত করেছে। এই মাদ্রাসার ছেলেরা কোরআন পড়েছে। মালিকের কাছে বড় মায়া লেগে গেছে। মক্কা মদিনা পর্যন্ত তালা লাগায় দিয়েছিল। হজের কার্যক্রম পর্যন্ত খুব সীমিত করা হয়েছিল। অল্প কয়েকজন হজ করেছে মাত্র। অন্যান্য কোন দেশ থেকে হাজি যেতে পারে নাই। বিমানের ফ্লাইট গুলা সব বন্ধ হয়ে গেছিল। ব্যবসা বাণিজ্য গুলা সব বন্ধ হয়ে গেছিল। সারা দেশে লকডাউন। মাকে দেখতে সন্তান পর্যন্ত বাড়ি আসতে পারে নাই।
সন্তান মারে ফেলে চলে গেছে, ডেথ সার্টিফিকেট নিয়ে চলে গেছে, কেউ কারো ভয়ে খোঁজ খবর নেয় নাই। ওই সময় আমরা দেখেছি আলেম ওলামা মানুষকে গোসল দিয়া, জানাজা দিয়া, আত্মীয় না হলেও কবরস্থ করেছে আলেমেরা। ঠিক নি? ঠিক নি? এই জন্য নেতা বানাবেন এমন যারা বিপদ দেখলে পালায়া যাবে না। আমরা দেখেছি আপনাদের এলাকার এক জলক ছিল এক পলক। আরে কথা কয় না? হায় রে হায়, তিনি পর্যন্ত পালায়া যাইতে নিচ্ছিলেন, তাও এয়ারপোর্ট দিয়া। মনে করছে যারা সেলিউট দেয় সবসময় সেলিউটই দিবে। কখনো কখনো সেলিউট যে হাত দিয়ে দেয়, কখনো কখনো পা দিয়ে আবার কিক মারতেও দেরি করে না। খাইছি রে খাইছি, পিচ্ছি যেভাবে ঠিক কইছে, ভয় ও আতঙ্কের কথা বোঝা যায়। এই ছোট ছোট ইয়ং জেনারেশন জেনজি, এই জেনজি হচ্ছে আগামীর প্রজন্ম। এই প্রজন্ম শিখে গেছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। ঠিক নি? ঠিক নি? তাহলে ইনসাফের ভিত্তি হতে হবে আল কোরআন। সমাজে কায়েম হওয়া লাগবে নামাজ। জোরে কোন কি? আরো জোরে কোন কি? এরপরে আমার ভাইয়েরা, নামাজ নিয়ে আর দু একটা কথা বলি, এরপরে পরের অংশে যাই। কি বলেন? মনোযোগ আছে তো আপনাদের? মাশাআল্লাহ। ভাই কোত্থেকে আসছেন? মাশাআল্লাহ। ও গেছেন আর আসছেন? মাশাআল্লাহ। দেখছেন আমার শ্রোতা কিরকম? কিন্তু কোনো কিন্তু উল্টাপাল্টা শ্রোতা নেই, সব একের শ্রোতা। কত দেখি আল্লাহর কাছে 7 আকাশ 7 জমিন কেমন? সরিষার দানার মতো। সরিষার দানা নাটোরের লোকদেরকে চিনাতে হবে না, আমার চেয়ে ভালো আপনারা চিনেন। ঠিক না? ঠিক না? তাহলে চিন্তা করেন, দুনিয়ার কোনো মূল্য নাই। এই মূল্যহীন দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ নিয়ে আর দু একটা কথা বলি। আমার দেশে যদি নামাজ কায়েম হয়ে যায়, আমার দেশের ছেলেগুলো চরিত্রবান হবে। আমার দেশে যদি ইউনিভার্সিটিতে নামাজ কায়েম হয়ে যায়, ইউনিভার্সিটির চিত্রটা পাল্টায়া যাবে। গোটা জমিনকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? নামাজ হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়ার। উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় অনন্য পাওয়ার হচ্ছে ও জুইলাত লিয়াল আরদু মাসজিদা। গোটা জমিন আমাদের জন্য মসজিদ। যেখানেই যান, আপনি খেতে থাকেন, আপনি ডাঙায় থাকেন, আপনি পানিতে থাকেন, আপনি বিমানে থাকেন, আপনি যেথায় থাকেন না কেন, যখন সময় হয়েছে আল্লাহকে সেজদা দিয়ে দাও, তোমার সেজদা যিনি কবুল করে ফেলবেন তিনি কে? আল্লাহ পাক জানায় দিছে, ফেরেশতারা উক্তুব তোমরা লিখে ফেলো। ও মালিক কি লিখব? আল্লাহ পাক তৎক্ষণাৎ জানায় দিলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সারা রাত জেগে শুনলে যেই পরিমাণ সওয়াব হবে, যতক্ষণ ধরে মাহফিল চলবে, শোনার কারণে সম পরিমাণ সওয়াব যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কে? এই কাজটাই যদি আপনি গানের মজলিসে গিয়ে করতেন, যদি বলতেন চালান সারা রাত আছি, আল্লাহ ফেরেশতাদেরকে বলতেন থামো, আসলে আমার বান্দা সারা রাত শুনবে না, ভুল করে আসছে এখনই চলে যাবে। যদি সারা রাত থেকেও যেতেন, আল্লাহ বলতেন কলমটা বন্ধ রাখো, দিনের বেলায় ঠিকই আমার গোলাম আমার কাছে ফিরে আসবে, মাফ চেয়ে নেবে। যেই মালিকের এত দয়া,
যেই মালিকের এত মায়া, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, রাতের সময় মালিক আমার দরজা খুলে রেখেছেন। আয় আয় গোলাম, আমার দিকে ফিরে আয়। দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, কত মানুষ তোরে দেখতে চেয়েছে, দেখতে পারে নাই। সবার চোখ ফাঁকি দিয়ে গুনাহ করে ফেলেছিলি। এখন রাত হয়ে গেছে, দুনিয়ার কেউ জানে না। আমি আল্লাহকে ডাক দিয়ে মাফ চেয়ে নে। মাফ চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করেন না তিনি আমার আল্লাহ। সে আল্লাহর কাছে কি মাফ চাইতে আমরা রাজি আছি? আবার রাতের বেলায় গুনাহ করছেন, আল্লাহ দিনের বেলায় ডাক দেয়, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। গোলাম রে, অনেক গুনাহ করে ফেলেছিলি রাতের অন্ধকারে, দুনিয়ার কেউ টের পায় নাই, কেউ দেখে না, আমি আল্লাহ দেখেছি। দিন হয়ে গেছে, মাফ চেয়ে নে। মাফ চাইতে দেরি হবে, যিনি আপনারে আমারে মাফ করতে দেরি করেন না তিনি কে? যতজন এখন আমার সামনে বসা আছেন, সূরা হজ্জের 41 নং আয়াতে কারিমা আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। প্রয়োজন সাপেক্ষে সময়ের দাবি অনুসারে আজকের মাহফিলে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে এই একটি আয়াত আজকে তাফসীর করে যাব ইনশাআল্লাহ। পড়েন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ বলেন, গোলাম শোন রে, সব কাজের ফলাফল আল্লাহর হাতে। তোদেরকে যদি আমি ক্ষমতায় বসাই, জমিনের কোন ভূখণ্ডের ভিতরে যদি তোদেরকে ক্ষমতা দিয়ে দেই, প্রথম কাজটা হবে নামাজ প্রতিষ্ঠা করা। আওয়াজ করে বলেন, কাজ কি? শুনি নাই, বলেন কি? আচ্ছা বলেন তো দেখি, এই 92% মুসলমানের বাংলাদেশে সব আমরা পেয়েছি, নামাজ কি এখনো আমাদের এই জমিনের ভিতরে প্রতিষ্ঠা হয়েছে? এখনো যদি আমরা প্রশ্ন করি, আজকে ফজর থেকে নিয়ে এশা অবধি, আচ্ছা এশারটা বাদই দিলাম কারণ এশার এখনো সুযোগ আছে, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি আপনি হিসাব করেন, 92% মুসলমানের এদেশে কয়টা লোক নামাজ পড়ছে? একজন বলছে, হুজুর হাত তুলো। হাত তুলবার কমু না, কেন কমু না? কারণ আপনারা আমি লজ্জা দিতে চাই না। আচ্ছা বলেন, 92% মুসলমানের দেশে এই মাহফিলটা চলছে 56 বছর ধরে। মাহফিল করে যদি নামাজ প্রতিষ্ঠা করা যেত, আমার মনে হয় অন্তত ইটালি এলাকার একটা লোক
মুসলমান দাবি করে বেনামাজি থাকার সুযোগ ছিল না। ঠিকটা কিন্তু ঠিকের মতো হয় নাই। এরকম সবাই মিলে একসাথে বলেন তো। এই তো মাশাআল্লাহ, দেখছেন এরকম ঠিক বললে দেখেন যুবক দেখেন পিছনে এক জাক চলে আসছে। আব্বুরা বসেন। মাশাআল্লাহ, দেখছেন এরা কত ভালো। মাশাআল্লাহ। এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, আজকের এখানে যারা বসছেন 92% মুসলমানের দেশে 100 জন মুসলমানের ভিতরে নামাজ পড়ে কয়জন? 100 জনের ভিতরে নামাজ পড়ে একজন। ও পার্সেন্টে একজন। আহারে, খারাপ কথা কয় নাই তো। আহারে মুসলমান, 100%-এর ভিতরে কয়জন লোক নামাজ পড়ি আমরা?